এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন প্রশাসনকে অবরুদ্ধ করার হুমকি, কোনো দল লাগে না আমার, রুমিন ফারহানার রুদ্রমূর্তি। খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। নির্বাচনের মাঠে এ যেন এক অন্য রুমিন ফারহানা। আঙ্গুল উঁচিয়ে শাসাচ্ছেন খোদ প্রশাসনের কর্তাকে, আশেপাশে স্লোগানের গর্জন, আর মাঝখানে দাঁড়িয়ে অগ্নিকন্যা খ্যাত এই নেত্রী সাফ জানিয়ে দিলেন, আমি যদি না বলি এখান থেকে বের হইতে পারবেন না স্যার। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল। 2026 সালের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার এই রুদ্রমূর্তি দেখে থমকে গেছে নেট দুনিয়া। কি ঘটেছিল সেই মুহূর্তে? কেন প্রশাসনের কর্মকর্তার উপর এতটা চড়াও হলেন তিনি? এবং সবচেয়ে বড় প্রশ্ন, কোনো দল লাগে না আমার, এই বলে তিনি আসলে কাদের বার্তা দিলেন? দলের হাইকমান্ডকে নাকি প্রশাসনকে? আজকের প্রতিবেদনে আমরা ব্যবচ্ছেদ করব সেই ভাইরাল ভিডিওর প্রতিটি সেকেন্ড, যেখানে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাপিয়ে বড় হয়ে উঠেছে এক প্রার্থীর ক্ষমতার দাপট আর অতীতের হিসাব নিকাশ। ঘটনার সূত্রপাত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে। ভিডিওতে দেখা যায় প্রশাসনের এক কর্মকর্তা রুমিন ফারহানাকে আচরণবিধির বিষয়টি স্মরণ করিয়ে দিতেই বারুদে আগুন জ্বলে ওঠে। রুমিন ফারহানা ভদ্রতার মুখোশ খুলে ফেললেন মুহূর্তেই। স্পষ্ট ইংরেজিতে তিনি ওয়ার্নিং দেন, এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম, আই উইল নট লিসেন টু দিস। মাফ করবেন স্যার, এটাই শেষবার, আমি এসব আর শুনবো না। রুমিন ফারহানার অভিযোগ পরিষ্কার। তিনি দাবি করছেন নিয়ম শুধু তার জন্যই কেন, তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, সব জায়গায় হচ্ছে আর আপনারা সব জায়গায় এটা করতেছেন। তার অভিযোগ প্রশাসন অন্য প্রার্থীদের বেলায় অন্ধ সেজে থাকলেও তাকে আটকাতে যত তৎপরতা। তিনি সরাসরি চ্যালেঞ্জ করেন, আপনি পারলে থামান, আজকে আমি ভদ্রতা করতেছি, নেক্সট ডে আপনাদের বুড়ো আঙ্গুল দেখায় আপনারা কিছুই করতে পারেন না। বিশ্লেষকরা বলছেন এটি শুধু তর্ক নয়, এটি প্রশাসনের প্রতি এক সরাসরি চ্যালেঞ্জ। একজন প্রার্থী যখন বলেন বুড়ো আঙ্গুল দেখায়, তখন বুঝতে আর বাকি থাকে না যে নির্বাচনের মাঠ কতটা উত্তপ্ত। কিন্তু তর্কের পারদ যখন চরমে, তখন রুমিন ফারহানা যা বললেন তার রীতিমতো হুমকি। মেগাফোন হাতে নিয়ে তিনি প্রশাসনের ওই কর্মকর্তাকে কার্যত জিম্মি করার হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন, ভবিষ্যতে শুনবো না, আমার এই এলাকা থেকে বাইরে যেতে পারবেন না, আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। একজন প্রশাসন কর্মকর্তাকে দায়িত্ব পালনকালে এলাকা থেকে বের হতে দেওয়া হবে না, হুমকি কি আইনের লঙ্ঘন নয়? নাকি এটি রুমিন ফারহানার রাজনৈতিক শক্তির প্রদর্শনী? এখানেই তিনি থামেননি, টেনে আনলেন শেখ হাসিনার আমলের প্রসঙ্গ, স্মরণ করিয়ে দিলেন প্রশাসনের অতীত ভূমিকা। রুমিন ফারহানা চিৎকার করে বলেন, শেখ হাসিনার সময় আপনারা যাদের কথায় এখন চলতেছেন তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। এই মন্তব্যের মাধ্যমে তিনি কি বর্তমান প্রশাসনকে কোনো বিশেষ গোষ্ঠীর আজ্ঞাবহ বলতে চাইছেন, নাকি 5 আগস্টের পূর্ববর্তী সময়ের স্মৃতিচারণ করে নিজের অবস্থান জানান দিলেন? তবে ভিডিওর শেষ অংশে রুমিন ফারহানা ফাটালেন সবচেয়ে বড় বোমাটি। তিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। এই একটি বাক্য এখন হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। বিএনপির রাজনীতি করে ধানের শীষের বা জোটের প্রার্থী হয়েও কেন তিনি বললেন কোনো দল লাগে না আমার? এটি কি দলের প্রতি তার কোনো অভিমান, নাকি নিজেকে দলের ঊর্ধ্বে এক ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন, নাকি সরাইল আশুগঞ্জ এলাকায় তার ব্যক্তিগত জনপ্রিয়তায় তার একমাত্র পুঁজি? বিশ্লেষকরা মনে করছেন রুমিন ফারহানা এখানে পপুলিস্ট বা জনতুষ্টিবাদী কার্ড খেলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন মার্কা নয়, তার নামেই ভোট হবে, কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নিজ দলের প্রয়োজনীয়তাকে অস্বীকার করা কি তার জন্য বুমেরাং হবে না? ভিড় সামলে রুমিন ফারহানা হয়তো চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক অস্থিতিশীল পরিস্থিতির ইঙ্গিত। প্রশাসন কি এই হুমকির পর নীরব থাকবে, নাকি আচরণবিধি ভঙ্গের দায়ে কঠোর ব্যবস্থা নেবে? 2026 সালের নির্বাচনের মাঠ যে মোটেই শান্ত নয়, রুমিন ফারহানার এই ভিডিওটি তার প্রমাণ। দল লাগে না বলা রুমিন শেষ পর্যন্ত একাই মাঠ মাতাবেন, নাকি প্রশাসনের লাল কার্ড দেখবেন, তার সময়ই বলে দেবে। চোখ রাখুন আমাদের পর্দায়। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।
সেই সাথে অন করে রাখুন বেল আইকন।